ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত কারো বউ কোন স্বামীর স্বপ্নে আসে নাই। তার মানে আমিও তোমার স্বপ্নে কোনোদিন আসিনি? এক্স আসে। বিন্দু মরিস এ কে গেল রে? কে গেল রে? কথা কস নি, এখন কথা কও। আমি তোই না পা তাহলে তুই কস না। এ ওই কি করছে রে? কিছু কোনো বুঝি না, তুই ক। আপা ও তথা তো ব্যাপার না, ও তালা এ তালা তিলে হেস, তুই এর সাথে কথা বললে হামও তুতলা হয় তামু। আমার মতো মেয়ে দেখে তোমার সাথে প্রেম করছি না, তোর কেউ করলো হয়নি? তুমি যে ছাপরি। ঠিক করছেন আপু, আপনি ঠিক করছেন, আপনার কথা আমার ভালো লাগছে। এই তুমি হাসো কেন? তুমি হাসো না, তোমার হাসি আমার ভালো লাগে না। একটু একটু ফুলা পান ওহনে বলে কে চোখকে দেয় না। এই বয়সটা যখন আমরা আসিল সান্দের এমে যখন চাইতাম সান্দের 40 পর্যন্ত দেখছি। ঈশ্বর হ্যাঁ ঈশ্বর ঈশ্বর বোনাস, তুমি কত কম কও। চোখকে তো 12টা বাজাইছ, সারা রাত গার্লফ্রেন্ডের লগে সেটিং মেটিং করে। চোখের 12টা বাজতো নাই তা ফুলা মানতে কার বাজবো? ওষুধ লিখে দিতাছি, ঠিক মতো ড্রপ দিও চোখের মাঝে। ভালোবাসা আমার জীবনে এসেছিল, কিন্তু আমি সেদিন বাসায় ছিলাম না। আমি বাসায় এসে জানতে পারি ভালোবাসা আমাকে খুঁজে গেছে। এটা জানতে পেরে আমি সাথে সাথে তাকে খুঁজতে বেরোই, কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি পুরো দুনিয়া খুঁজেও তাকে আর খুঁজে পাই না। ব্রো, পুরো বাংলাদেশ আমাকে নেশাখোর বলে গালি দেয় শুধুমাত্র আমার স্টাইলের জন্য, আমার ফ্যাশনের জন্য, আমার অ্যাটিটিউডের জন্য। বাট ওয়াই ব্রো, ওয়াই? হাসতে হাসতে যা ইচ্ছে তাই বলে ফেলা যায়? কখনো ভেবে দেখেছো আমি কি এমন করেছিলাম? না নিজের কোনো ক্ষতি করেছিলাম, না অন্যের কোনো ক্ষতি করেছিলাম, না কোনো আইন লঙ্ঘন করেছিলাম। ইটস নাথিং, ইটস নাথিং। Then why, bro? Why? I love you, bro, but I hate your attitude. ভাই আপনার কাছে কি ডিপ্রেশন থেকে বাঁচার কোনো ওষুধ আছে? ভাই আমি ডিপ্রেশনে থাকিও না, আমি জানিও না ভাই। ভাই আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কাছে আছে। বলেন তো ভাই, একটু শুনি। ভাই ক্যামেরাটা একটু সামনে আনেন। হাতটা ফার্স্ট এমন করবেন, এরপরে আঙ্গুল দিয়ে এমন করবেন, আঙ্গুল দিয়ে এমন কইরা এরপরে এমন হইব না, এরপরে এমন করে। এখন আমরা দুজন যে পলাইছি, তোমার আব্বা জানে, জানলে আমার কি করবি নি? শোনা, তোমার বাপ তো। দাঁড়াও আমি দেখতেছি। আব্বা ও আমারে বলবাল বুঝাই আমারে নিয়ে আইছি, ও বলছে বাসা থেকে পালায় আসতে, আম্মু সব গহনা নিয়ে আসতে, তার জন্য আমি আসছি। আমার কোনো ভুল না। আব্বা ওরা মাইরে ফেলাও। ভাই কালকে আমগো বাড়ির কাছে কাপড়ের দোকানদার গাঞ্জা বেচতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ছে। আহা, মানুষ কি তুই আর কি বেছে? ভাই আমি 6 বছর ধরে ওনার কাস্টমার, কিন্তু আমি জানি না কি ওনার যে আবার কাপড়ের দোকানও আছে। রাহুল, ওই দোকান থেকে 2 কাপ চা নিয়ে এসেছে। এই না, এই গরমের মধ্যে কোনদিন মাইসে চা খাই নাকি? আমি ঠান্ডা খামু, যা আমার নিকে একটা লাল কালারের স্টিং নিয়ে আয়। হাই রে গরম রে। জান, হ্যাঁ জান বলো। আমি তো তোমাকে রিলেশন করতেছি বহুদিন ধরে, তো আমরা বিয়ের কাজটা সেরে ফেলি, তুমি কি বলো? হ্যাঁ জান, আমাদের বিয়ের কাজটা সেরেই পেলি। এই পাট কেটে চিপা চাপাই আর দেখা করতে আর ভালো লাগতেছে না। কিন্তু কারো একটা কথা আছে, তোমার সাথে যদি আমি রিলেশন করতেছি, বিয়ে করব, তাহলে তোমার বিয়ের আগে আমি জানতে চাই তুমি কতগুলা ছেলেদের সাথে রিলেশন করছো। আরে জান, তুমি সব কি বলো? আমি তোমাকে ছাড়া আর কাউকে আমি পছন্দই করি না। না জান, বিষয়টা হলো গিয়ে সবকিছু কুলে নেওয়া ভালো, সবকিছু জেনে বুঝে বিয়েটা করাই ভালো। আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নাই, বলো না এরকম করছো কেন, বলো কতগুলা ছেলেদের সাথে রিলেশন করছো, সবকিছু জেনে নেওয়া ভালো আর কি। হ্যাঁ, সবকিছু জেনে নেওয়া ভালো। তুমি এত করে বলতেছো যেহেতু, তাহলে শুনো। এই তো বেশি না, 12-13 ছেলেদের সাথে আমার রিলেশন ছিল।
এখন বর্তমানে তুমি আছো। তোরে বে হল্লা আমার জীবন ধ্বংস। আউরের গায়ের লাগাই ফেম করতো জি গাইছি গো 12-13 সারানে লেবিলে ফেম করে কুমায়া মায়া গু। ভাই দেখ, হিসাব করতে গেলে তুই আমার গার্ডিয়ানের মধ্যেই পড়স। কেন? দেখ, বাবা মা শুধু আমার ছোটবেলা আঙ্গুল ধরে হাঁটা শিখাইছে, খারাপ রাস্তায় চলা তো তুই শিখাইলি। নারী জাতির উপর থেকে ভরসা গেছে রে ভাই। কে রে, কি হয়েছে আবার কথা কসকে? কালকে আমি ইনস্টাগ্রামে 4টা ফেক আইডি বানায় আমার বউয়ের হাতে পেছাল পারছি। তো কি করলে পারে? আমার বউ কয় আমার জামাই 2 বছর আগে মরে আছে। কিরে কই রে তুই? আমি তো ঘরে আছি, আমি এক জায়গা যাবো, তুই কি আমার সাথে যাবি? না রে, একটা জরুরি কাস্টম খেলতাছি, তুই যা, আমি যাইতে পারবো না। আমার গার্লফ্রেন্ডে নিয়ে সিনেমা হবে, সিনেমা দেখতে যাবো, সাথে একটা সুন্দরী বান্ধবীও আছে। চিন্তা করছিলাম তোর কখন যাবি, কখন? রাকিব অনেক একা লাগে রে। তাহলে একটা গার্লফ্রেন্ড বানায় নে। গার্লফ্রেন্ড বানায় নিব মানে? গার্লফ্রেন্ড আবার কেমনে বানায়? হাড়িতে বানায় নাকি পাতিলে? করাইতে বানায়। করাইতে বানায়? তুই বেটা আমার আগে কবি না। লাম্মা, আমার জন্য একটা কড়াইয়ের মধ্যে একটা গার্লফ্রেন্ড বানায় রাখো। আমার মায়ের হাতে আবার জাদু আছে, বুঝছস? 1 ঘন্টার ভিতরে বানায় ফেলাইবো। জীবন আছে যৌবন না, এমন জীবনের কোনো মূল্য নাই। মানুষ প্রেমে পড়ে মায়াবতীর, আমার বন্ধু প্রেমে পড়ে আমার ফেকারির। মানুষ এই যুগে এসে নিজে আপন ভাই বোনকে বিশ্বাস করে না, সেখানে আমার বন্ধু আমার ফেকারিকে বিশ্বাস করে তার কিছু গোপন পিক দেয় এবং আমার কাছে প্রতারিত হয়ে 20 থেকে 25,000 টাকা দেয়। কথায় আছে না, প্রেম যে কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোকে যদি আমার চোখের সামনে না দেখি বাবা, তোর ওই মুখ দিয়ে আমাকে বাবা বলে ডাকবি না। এই মদন মিত্র কে আছেন? আমি, আপনার সরকারি চাকরির লেটার এসেছে, এই নিন। খুশি বাবু, আয় আমার বুকে আয়। তাহলে তুই কইছিলাম না আমার ভাইয়ের ছেড়ে যাইস না, আমার ভাইয়ের এখন লেভেল হাই। 1390 স্টেপ, রোলেক্সের গড়ি। আমার ভাইয়ের কি ছিল কমতি? আমার ভাইয়ের না হিট্টু ছিল কালা। তাই কি তুই যাবি সাইরে হালার ঘরে হালা? সেট সং। ভাই তোমার ক্যামেরা দিয়ে আমাকে একটা ছবি তুলে দাও না। ব্রো, আমি ন্যাচারাল লাভার, তোমাদের মতো মানুষের ছবি তুলি না, সুন্দর পশু পাখি গাছপালা এসবের ছবি তুলি। আপনি কি আমার একটা ছবি তুলতে পারবেন? চেঞ্জ, সেকেন্ড পোজ। ইউ আর গর্জিয়াস, নাইস। দাদা ফুট। ভাই মানুষ চিনা শেষ, এখন শুধু বাকি আছে উৎপত্তি চিনা। ওই 2 দিন ধরে মহিলা কলেজে কারেন্ট নাই, এক মাস্টারনি বিদ্যুৎ অফিসে কল দিয়ে করছে। 2 দিন ধরে মাইয়েরা মোমবাতি দিয়ে কাম চালাচ্ছে, এইবার তো মানুষ পাঠান। ব্যথা বুঝি সত্যি। মোমবাতি এলে তো ব্যথা পাওয়ারই কথা। তো ভাইয়া আপনিও কি বিয়ের দাওয়াত খাইতে আসছেন? ভাই আপনারা জিজ্ঞেস খাইতে আইছেন নাকি? এটা আপনি এভাবে এই তো করলেন কে ভাই? আপনি কোন পক্ষের? ও আচ্ছা, তাহলে ভাই আপনি বুবা বুবয়া পাক পাক এটা দিন কিবা মানে ফুঙ্গা বুবা। लेकिन 1 सेकंड
এই রে চাচা কি আরাম বলছেন আচ্ছা এটা কি এটা চাচা ল্যাপটপ এই ট্যাপটপ দিয়ে কি হরো তুমি চাচা ল্যাপটপ না ল্যাপটপ আচ্ছা এটা কি হরো বিভিন্ন গান চান শুনি আসলে কাজটা গানটা শুনি আর কি গান মনে লাগে ট্যাপটপ কিনছ আচ্ছা চাচা মারি চিঠা এটি তোর কিরে এলো শুন জন্ডি কালে আমার একটা লেডু আসিন আচ্ছা আমি যখন উডান্ডার মধ্যে বইয়া লেডুর বড়ি আমরা ঘুরাইতাম পুরা এলাকার মানুষ বাইঙ্গায় আমার দ্বারা বইয়ে থাকতো সর্বনাশ হ্যাঁ সর্বনাশ সর্বনাশ কি একটা দাম আছেন এলাকার মধ্যে আমার মেম্বার চেয়ারম্যানের রূপে দাম আছেন হুদ আমার এই লেডুটা আছেন দেখিয়া আর তুমি এই ট্যাপটপ লয়ে বই লিছ দেখছেন এলাকার একটা মানুষ নেই তোমার দ্বারা হচ্ছে একটা ফুক পর্যন্ত নাই তা কি লাভ হইবে এই ট্যাপ একটা বিয়ে করা দরকার, বাচ্চাদের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে। হাসো করে ভাইয়া, আপনি আপনার ফ্যামিলির জন্য কি কি করেন? পুরা রাত মোবাইল টিপি, যাতে ঘরের মধ্যে চুরি না হয়। কি ভাইয়া জিজি জিনিসটা কে কেমন লাগলো? হ্যাঁ পুরাই করা। হ্যাঁ ওয়েদার গরম করে দিছে জিনিসে পুরা। আপনাদের দুজনের থেকে মনে হয় কেউ আমাকে টিচ করলো। না আপনার আবার কে 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 টিচ করতে যাইবো? উদয় ফাফাও কথা লই আইছেন। না আপু, আপনি মনে ভুল শুনছেন। ও আচ্ছা তাই। আমি তো আর ভাবলাম যে টিচ করছে তার সাথে ডেটে যাব। এখন বলে ফেলেন আপনি করেছেন নাকি ও? এটা আপনি কি কি কইলেন? এই এলাকার মধ্যে যা টিচ হয় সবাই যে জৈশা করে, ঠিক আছে? এই জৈশা ছাড়া এই এলাকার মধ্যে কেউ টিচ করে না। কি কি রে, কে টিচ করে? চলেন ডেটে যাই, দাঁড়া থেকে নাচেন আসেন। আজকে মাইটটা মনে আছে তো? নেক্সট টাইম এরকম করবি না মেয়েদের সাথে। কি রে কান ছেড়ে কেন? কান ধর। মেয়েদের দেখলে এরকম সবসময় টিচ করতে মন চায়। তুই কি বলে রাখবি? সালাম দিবি, সালাম। সালাম দিবি। আর কি বলে রাখবি? আপু। আপু। নেক্সট টাইম যদি দেখি না তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমরা দুজন যে পলাইছি, তোমার আব্বা জানলে আমার কি করবি নি? শোনা, তোমার বাপ তো। দাঁড়াও আমি দেখতেছি। আব্বা ও আমারে বলবাল বুঝাই আমারে নিয়ে আইছি। ও বলছে বাসা থেকে পালায় আসতে, আম্মু সব গহনা নিয়ে আসতে, তার জন্য আমি আসছি। আমার কোনো ভুল না। আব্বা ওরা মাইরে ফেলাও। ভাই আপনার কাছে কি ডিপ্রেশন থেকে বাঁচার কোনো ওষুধ আছে? ভাই আমি ডিপ্রেশনে থাকিও না, আমি জানিও না ভাই। ভাই আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই আমার কাছে আছে। বলেন তো ভাই, একটু শুনি। ভাই ক্যামেরাটা একটু সামনে আনেন। হাতটা ফার্স্ট এমন করবেন, এরপরে আঙ্গুল দিয়ে এমন করবেন, আঙ্গুল দিয়ে এমন কইরা এরপরে এমন হইব না, এরপরে এমন করে। এ কি হলো রে? কি হলো রে? কথা কস নি, এখন কথা কও। আমি তো এনে আপা। তাহলে তুই কসু না? এ ওই কি করছে রে? কিছু কোনো বুঝি না, তুই ক। আপা ও তথা তো ব্যাপার না, ওই তালা। এ তালা তিলে হেস, তুই এর সাথে কথা বললে হামও তুলতে হয় তামু। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোকে যদি আমার চোখের সামনে না দেখি বাবা, তোর ওই মুখ দিয়ে আমাকে বাবা বলে ডাকবি না। এই মদন মিত্র কে আছেন? আমি আপনার সরকারি চাকরির লেটার এসেছে, এই নিন। বাবু আয় আমার বুকে আয়। তাহলে তুই এ আমাকে তোমার কেমন লাগে? আমাকে না, তোমার অনেক ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে মাসে 1 লাখ টাকা কামাই করতে হবে। মাসে যদি 1 লাখ টাকা কামাই করি তাহলে তো কে বিয়ে করবো? বিয়ে করলে বড় লোকের বিটি বিয়ে করবো। রুকো যারা। পাপা আমি না একটু কোচিং এ যাচ্ছি, আসতে একটু লেট হবে না, কারণ বান্ধবীরা পিকনিক পাতাইছে তো, খাওয়া দাওয়া শেষ করেই চলে আসবো। আচ্ছা মা যাও। ও সরি, তুমি তো সওয়াল। আচ্ছা বাবা যাও। পাপা আমাকে 200 টাকা দেবে? কেন বাবা, লিপস্টিক কিনবা? বুড়ো ভাঙ। আল্লাহ কি পয়দা দিলাম। উফ, হাগু পেয়েছে। আহারে সাওয়ালটারে সবাই আপলে ডিসকয়, আমি তো নিজেই বাপ হয়ে ছাড়ি না।
200 টাকা চাইছে, যাই দিয়ে এসোর ব্যাগের ভিতর বইরে। ভাই আমি একটা কথা রিয়েলাইজ করলাম। কি কথা? তোর কোনোদিন বাচ্চা হবে না। কে ভাই? কারণ তুই ছেলে মানুষ। গালি नहीं दे सकता। আরে কে ফোন দিল এই ভিডিও করার টাইমে? জান দে বেটা, এটা ছাপরি আস তোমারা। এই বন্ধু বান্ধবের সাথে ভিডিও করতে আসে, জানার ব্লক করে আসে। একবার ভিডিও মুডটাই নষ্ট করে দিয়েছে একবার। হ্যালো আম্মা জান। সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে, আম্মা জান রে চিনি। সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে। সত্যি করে কত কয়টা বিয়ে করছিস? সত্যি করে কত? ইয়ে মানে 4 বিয়ে করছি। তা আমি কয় নাম্বার বউ? 6 নাম্বার। তার মধ্যে কয় কি? জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, শুধু প্রেমটাই শয়তানের হাতে। জীবন সঙ্গী কালো হোক বা ফর্সা যাই হোক, শুধু প্রতারক আর বিশ্বাসঘাতক না হোক। কাল রাত্রিরে সন্ধ্যার সময় আমার বাড়ির পিছনে তুই আসছিল। রাতের বেলা? না, রাতের বেলা তো আমি কোনো ডিজাইনে। ও কি হয়েছে কাল সন্ধ্যের দিকে? না, কাল একটু চুরি হয়েছে। ও আব্বা মা তোমাকে ডিমান্ড দি পাঠাইছে দুহানে, আর তুমি ঘাসের বুত আইসি বুঝি লইতে আও। তাড়াতাড়ি বাদ যাও গা, আর যদি দেরি হইছে মা কিন্তু আসি, কিন্তু বাইরে কিন্তু তোমার টেংরি ভাঙিয়ে দেবিনি। তাড়াতাড়ি বাদ যাও গা। আমার কথা কানে যাচ্ছে না? না তাড়াতাড়ি বাদ যাও করছি না, গেলে আমার কি ধন টেংরি ভাঙবি না। আমি গেলাম যাবো না, বুঝতে আও দাও খাও গা। বিয়ের আগে তো খুব বলছিলে আমাকে সুখে রাখবি, আজ 5 বছর হয়ে গেল, সুখ কোনটি? আমি কি জানি যে তুই 5 বছর বাদে থাকবো? ভাই কালকে মেসেঞ্জারে একটা মেয়ের মেসেজ আছে। তাই নাকি? তা কি করলো? বললো যে আপনি দেখতে সেই সুন্দর। ও আচ্ছা। তো উঠতে তাড়াতাড়ি উঠলাম, বাড়ির যা আয়নাত দেখলাম। হুম তো আয়নাত নিজের মুখ দেখে আবার পরে পানিতে মুখ দিলাম, দিয়ে আবার যা আয়নাত দেখলাম। হুম পরে কলে পারত যা ভালো করে মুখ ধুয়ে ক্রিম লেগে আবার দেখলাম। হুম তো পরে নিজেকে দেখে বুঝার পেলাম। ও কি বুঝা পেলু? কি আর বুঝবো, বলে সিয়ারা টিয়ারা কিছুই না, রিসার্চ করে নেওয়া দাম দিয়েছিল। তুমি সবই বোঝো, কিন্তু আমাকে পেলে যে জিতবা এইটা বুঝো না। কি দিয়ে খাওয়া দাওয়া করলে? মূল্য ও আচ্ছা। ভাই তার মোবাইলটা দেশে গাড়িতে মোবাইল থেয়েছি, বড় ফোন করুম একটা। হ্যালো চিনছ কি? একটু পরে ফোন করে গিয়ে দিবা কাছে কামে জানাই রাও। প্লিজ আপু আমাকে একবার আই লাভ ইউ বলেন। দেখেন আমি আপনার কাছে কিছু জানি, শুধু আমাকে একবার আই লাভ ইউ বলেন। আপনি যদি আই লাভ ইউ না বলেন আমি কিন্তু মরে যাবো। আচ্ছা ঠিক আছে, উঠেন। আই লাভ ইউ। সরি আপু, আসলে প্রেম করার মতো সময় আমার না, আমি খুব ব্যস্ত মানুষ তো। শোনা, রিলেশনে তো অনেক দিন, চলো আমরা বিয়ে করে ফেলি। শোনা, আমার তো বিয়ার বয়স নেই, বাবা হানলে মারবে। শোনা, আমাদের এই বিয়ার হবে না। কিন্তু কেন হবে না? আমি যখনই এই বিষয়ে বলতে যাচ্ছি তখনই বাড়ির মানুষজন কান দিচ্ছে। কেন কাচ্ছে? কি বলতেছে ওরা? বলছে যে আব্বা তুমি আর বিয়ে করো না। এই এলে কি রান্না করে দিছ? কি হচ্ছে? কি আছে মানে সারাদিন ফোনে তুমি রান্না করার ভিডিও দেখো, তাও ঠিক মতো রান্না করবে পারো না।
তুমিও তো ফোনে সারাদিন উঠলে দেখো, তাও তো ঠিক মতো পারো না। মনে করেন আমি আপনাকে ভালোবাসি, মনে করেন বাস্তবে আর ভাবেন না। রাকিব, নেক্সট মান্থে যে আমাদের এই যে আমেরিকা ট্যুরটা আছে না, সেই ট্যুরে তো যাবো। হ্যাঁ, আহাত ফকির নিতে এখনো টাকাই দেয় না ট্যুর। ফোন মেরে দিই, ফোন লাগা যাইতে আমেরিকা ট্যুর। ওয়াও, You do not have sufficient balance. Please recharge or ও বেটা টাকা দেওয়ার বদলে উল্টা উল্টা আরো ইংলিশে কি গালি দিতেছে আমাদের। Hey, how are you? You don't idea I'm the gay. Yes, I'm prostitute. Yeah. Yes, you don't You idea. have no idea. No idea, Bill Gates friend. I can do it. Yes, you don't say Shuddho Biman. It's my guy's fault. You come, no come. You don't idea for father mother. Yes, I'm a shopkeeper. you are sister. You don't idea from my background remove. I just তিনবার ফেল করছি আমরা দুইজন। আই এটাই তো পারবো আমরা লোক ইংলিশ কইয়া। আমার বান্ধবী যখন শাড়ি পরে হাঁটে, আমার ফোন হয়ে যায় হ্যাং আর নেট হয়ে যায় স্লো। বন্ধুর হাত ভেঙে গেছে, তাই সবাই হাত ভাঙা পোষেই ছবি তুলতেছি। হ্যাঁ, এটাই পারিবারিক শিক্ষা। চুদলিং পং। আব্বা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ও ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করতে চায় না। তুই যে মেয়ের বিয়ে করবি তোর কি আছে? কেন, আমার নামে 50 বিঘা জমি আছে। ওই 50 বিঘে তোর নামে না, ওটা আমার নামে রে। তোর মারে সালাম কর। সিগারেট পুরাইলো দেহ আর মানুষ পুরাইলো মন। বলছি কি, তোমার ওখানে নাকি তিল আছে? কেন, তুমি নাড়ু বানাবা? কত টাকা লাগবে তোর আমার মেয়ের ছাড়ার জন্য? এই না ধর আমার ভিজিটিং কার্ড, নিয়ে যা। বাবু, তুমি চলে গেলে আমার বাচ্চার কি হবে? তুই পদবা রেখা। কি হবে এই বাচ্চার? ইফতে ভাও কি মানতে পারবো? দেখেন মাগির পেটে বাচ্চা, ঠিক সন্ধ্যা 7টায়। আপনি কিরকম দয়াবান? স্যার, প্রতিদিন 15-20 প্যাকেট করে সিগারেট খাই, যাতে সিগারেট কোম্পানির মালিক তার বউ বাচ্চাকে নিয়ে সুন্দর করে 2টা ডাল ভাত খাইতে পারে। আচ্ছা আব্বা, কি হয়েছে ক? আমি যে তোমাকে আব্বা করে ডাকি, তুমি কিরকম শান্তি পাও? আরে বাজান, এতটাই শান্তি পাই, হ্যাঁ, এটা ভাষা প্রকাশ করা অসম্ভব। দুনিয়ার টাকা পয়সা সয় সম্পত্তি এসব কিছুই দেয়, তুমি যে আমাকে আব্বা করে ডাকো, হ্যাঁ, এটাই আমার কাছে সব, এটাই হচ্ছে প্রকৃত সুখ। আব্বা, আচ্ছা আব্বা, আমিও প্রকৃত সুখ নিমু। আমার একটা বিয়ে করাই দাও, আমার ফুল আমাকে আব্বা কব, আমি সুখ নিমু। হ্যাঁ, এদিকে আয় বস। তুমি একটু বড় হ, তারপরে তোমাকে আমি মুসলমান করামু, তারপর পরে তোমাকে বিয়ে করামু। ভাই 10টা টাকা ভিক্ষে দেন। হবি না নে, সামনে দেখ। এই এদিকে আয়। ভাই আমি যে আল্লাহ 30 দিনের জায়গা দা থাকি, তোমার কাছে ভিক্ষা চাস না কে? না ভাই, আপনার কাছে কেমন? আরে আমার দেখি তোর গরিব মনে হয় নাকি? না ভাই, তারপর তুই নগদ আমার কাছে ভিক্ষা চাবি, ভিক্ষা চা, ভিক্ষা চা। ভাই আল্লাহর নামে 10টা টাকা ভিক্ষে দেন ভাই। হবে না, সামনে দেখ। ভাই গাড়ি কিনলে আমার ঘুরাবি না? আরে ভাই আম্মা না, গাড়িতে বসায়া ঘুরা। আরে ভাই আম্মা নাকি, তুই আমার গাড়িতে বসায়া চালায়া ঘুরা। এ ভাই, ডিম আছে? ও ভাই, ডিম তো আছে। 1 কিলোমিটার ডিম দেনতে। ডিম তো ভাই কিলোমিটার হয় না, ডিম তো কেজি হয় ভাই। মায়া করতে আম্মা কি করে পাঠাইছেন? ও তাহলে 1 কেজি দেন। ডিম কি কেজি হয়? ডিম তো লিটার হয়। ডিম বলে কেজি ও, ডিম তো বেটা মিটার ও। সোনা বন্ধু তুই আমারে তাড়াতাড়ি দেখ, তোর রেজাল্ট কি, তাড়াতাড়ি দেখ। আমি জানি তুই এবারও ফেল করছু। আব্বা আব্বা, এ প্লাস আরে জানেমান, আজকে তো তোমাকে সেই লাগিচ্ছে। তাই নাকি? আরে জানেমান, তোমাকে আজকে দেখে আমি ভালোবেসে ফেল দিছি।
ও মা, তা আমার জন্য তুমি কি কি করবে পারবা? কি করবে মামা, মানে তুমি খালি একবার অর্ডার করি দেখো। তা আমার জন্য আকাশ থেকে একটা তারা এনে দাও তো। বাড়ার লাগান দিয়ে মুখ আবার আকাশের তারা লিবি ফাট। অভিনন্দন, আপনি খুব তাড়াতাড়ি আপনার ওয়াইফের সাথে দেখা করতে যাচ্ছেন। কি কোন ডাক্তার, আমার বউ না 4 বছর আগে মরে গেছে। আপনি ঠিকই ধরছেন। ও আব্বা 500 টাকা দাও, প্রাইভেটের বেতন দিতে হবে। বাজান ধারে তো সাইল কিনার 500 টাকা ছিল, তোর প্রাইভেটের টাকাও তো দেয়া লাগে। আচ্ছা নে তুই নে আগে। আরে আস্তে, সাওয়ালটা যে পড়ালেখা কি সিরিয়াস? রুকো যারা ভাই এই নাম্বারে 500 টাকা পাঠিয়ে দিন। আচ্ছা ভাই দিচ্ছি। শোনা দাও, 500 টাকা চলে গেছে। ও ওইটাই তাহলে তোমার প্রাইভেটের বেতন দেয়া? আব্বা রুকো যারা আব্বা এই যে বিয়ে করে নিয়ে আইছি, নাও সালাম করো। দূর, তুমি সালাম করো। খামোশ! যে বাবা তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, সেই বাবাকে না জানিয়ে তুই বিয়ে করলি? আব্বা তুমি না, আমার মা আমার গর্ভধারণ করছে। যাই হোক, আমি তো তোর জন্মদাতা পিতা, আমারে তো একবার জানাতে পারতি। আমি তোর এই বিয়ে কোনোদিন মানি না। তুমি না মানলে তাতে আমাকে সিরা। হ্যাঁ ঠিক কইছো, তাতে আমাকে সিরা। তুই যদি এই মেয়ের হাত ধরে আমার ঘরে উঠিস তাহলে আমার মরামুখ দেখবে, তাইলে আমার মরামুখ দেখবে, তাইলে আমার মরামুখ দেখবে, তাইলে আমার মরামুখ দেখবে। আমি জানতাম বাবা তুই তোর বাবার মৃত্যু নিজের চোখে দেখতে পারবি না। রুকো যারা আরে বাদ দাও দি দেবী, ওই বুড়ো বিটার কাছে বয়স 2 দিন পর যাবে এমনি মরে। তুমি থাকবা আমার সারা জীবন। যা আমার ঘর থেকে বাড়ি যা, আর কোনোদিন আসবি না, যা। ও ঘরে বলে নাকি লাভ ম্যারেজ করবে। লাভ ম্যারেজ কি হয়েছে? লাভ ম্যারেজ খারাপ কিছু নাকি? আরে চাচা, আপনাদের মতো আঙ্কেল বুঝছেন সমাজ কিভাবে ভালো হইব? আপনি ভালো হন, সমাজ ভালো হবে। লাভ ম্যারেজ করতে, এই ছেলেটা লাভ ম্যারেজ করতে পারে না। আরে এখন যে জেনারেশন আসছে না, ছেলেরা রিলেশন করে, শুনেন নাই? মানে বলতে খারাপ লাগলো, বলতে হচ্ছে আপনার পরিস্থিতির জন্য। আরে আমাদের ঘরে লাভ ম্যারেজ চলে না। লাভ ম্যারেজ কেন চলে? লাভ ম্যারেজ খারাপ কিছু? ভাই স্বাভাবিক, একটা ছেলে তার ভালো লাগতে পারে, একটা মেয়েকে ভালো লাগতে। আপনি যদি বিয়ে না দেন তাহলে তাকে মুসলমান দিলেন কেন? হ্যাঁ 10 বছর আগে মুসলমান দিয়ে বসে আছেন। আরে আপনাদের মতো চাচা, আপনাদের মতো আঙ্কেলদের জন্য সমাজ আজকে কোথায়? আজকে যদি আপনার ছেলে বের হয়, বাসা থেকে বের হয়, যদি মাদকে আসক্ত হয়, লোকে কি বলবে জানেন? যে ও ভালো না, ওর বাপ ভালো না। তখন কি আপনার ধুলো মিশে নেবে? আজকে যদি একটা মেয়ের সাথে সে কোট খাইছো, এটা কোট খাই যদি আপনি বিচার দিতেন, আপনার যদি নাক খতে হইতো, যদি আপনার নাকটা মাটি দিয়ে মিশে যখন আপনার কেমন লাগতো, এটা তো করে নাই। কতটা ইনোসেন্ট হইলে আমার এই বন্ধু, কতটা ইনোসেন্ট হইলে আপনাকে বলতে পারে যে পাপা আমি লাভ ম্যারেজ করবো? আপনাকে বলছে এটাই অনেক। আরে ও বিয়াতি মহিলার সাথে লাভ ম্যারেজ করবে বলতেছে। স্বাভাবিক, বিয়ে তুমি কি সমস্যা? স্বাভাবিক হতে পারে, সেই তার জামাই তাকে সুখ দিতে পারে না, তার জামাই তাকে বাদ দিতে পারে না, অন্য মেয়েদের দিতে খায়। আরে এসে তো সমাজ রক্ষা করতেছে, একটা মেয়ের দায়িত্ব নিতেছে। বিবাহিত মেয়ের দায়িত্ব নেওয়া মানে কি জানেন? হ্যাঁ আপনার কমন সেন্স আছে? ভালো হন চাচা, আপনার তো আসলে জ্ঞান তো আপনার নাই, উকালতি করছি কিছু মানে জ্ঞান আছে, সেই জন্য আপনাকে বলতেছি। বুঝছি, আমরা তো এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন পারবেন না? কি করতেছে? লাভ ম্যারেজ করতে পারবে না আমাদের করে। 100 বার করতে পারবে। কেন লাভ ম্যারেজ খারাপ কিছু? একটা আপনি বিয়ে দিবেন একটা মেয়ের সাথে, লাভ ম্যারেজ কার সাথে করতেছে? মেয়ের সাথে না, মেয়ের সাথে করলে লাভ ম্যারেজ আমরা আমাদের করে মেনে নেওয়া যায় না। এটা কেন মেনে নেওয়া যাবে না? আমাকে বলে না কি করছে, দুষ কি ওর? আরে ও তোর বউর সাথে প্রেম করতেছে, ওরে আমার বউ কি হয়? আমার মানে আমার বউ সাথে? আরে হো মেম্বার সাহেব, হ্যাঁ গ্রামের রাস্তা খারাপ হয়েছে, মানুষে গাড়ি ঘুরিলে যাইতে পারে না, রাস্তা বানায় দেন। আর গ্রামের কারেন্টের লাইনের মেম্বারই বা কি করবো? উপরে তো বাজেট না, মেম্বারের বাপে জমি বেচি কি আমরা রাস্তাঘাট ঠিক করে দিব না? কারেন্ট সব ঠিকই আছে, মেম্বারের নামে হুদা খালি মানছে। কি হয়েছে দিগম বেঁচে আছো কেন? আমার ভাই হয়। এটা সত্যি তোমার ভাই? হয় আমি না এসে অল্প না। কিরে তুই এটা কি করিস? হ্যাঁ এমনি বসে আছি। কি হলো, বিল দিবি কারা? বিল? ও আচ্ছা, আমি দিব। ভাই এই যে লেখাপড়া করলি, লেখাপড়া করে কি পাইলি? কি পাবো বাটে পাইছি? বাহ, চাকরি করস? আরে না, আগের যে কিতাব আছে এটি বেচছি, 250 টাকার মতো পাইছি, লুজা কিছু খাই গে।
যখন আমি যে গাইতাম বড় কি হবি কইছিলিও কি লবি আরে কন্ট্যাক্টটা সব দেহি নে তুই কোন কার্ড দিস হইছে আরে ভাই 10 টাকা দাস না হ্যালো, বল কোথায় আছিস? বাড়িতে। আসবো? আয়। शर्मा की दुल्हन जो ब्याह के आई संग टू सीटर सोफा ले आई আদিতা আমি আমার চোখের সামনে সবকিছু কালো কালো দেখতেছি কেন জানি। কালো কালো মানে কি কালো কালো দেখতেছিস? এই যে কালা, এই যে কালা, এই যে কালা, এই যে কালা, আর এই যে কালা। কালো ভাইয়েন্দ্র মারা ওষুধ আছে আছে না, কিন্তু এটা কম পাওয়ারের। তুমি এক কাম করো, রসুনের চাকু নিয়ে যাও, ঘরে কাম চালাও। আরে আমার নিকে না, ইন্দুরের নিকে লাগে। ও রাও দিতেছি। আচ্ছা বাড়িতে নিয়ে যাবা? না, ইন্দুর পকেটে করে নিয়েছি। রে একটু লেগে বিজ্ঞানী হইতে পারলাম না। কি লিখে বিজ্ঞান হইতে পারলেন না? আরে বেটা, এটা নিচে না পড়ে আমার মাথায় পড়লে তো আমি বিজ্ঞানী নিউটন হইতে পারতাম। এখন বুঝতে পারছ? ইয়েস, আমি তো বিজ্ঞানী নিউটন সাব্বির হয়ে গেছি গা। ইয়েস, এখন আমার নতুন সূত্র বাইরেব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান ডাব। এই সূত্রে এখন পৃথিবীতে নতুন ধারণা তৈরি করব, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাব। কি রে তুই কি সূত্র তৈরি করছ? পারলে তো সূত্র দিয়া মাইপা কত, এই রাস্তাটা কত বড়। আরে এটা কোনো ব্যাপার হইলো? তোর এখনই কইতাছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মুড়িখা সমান সমান 2টা ডাব। আরে এই রাস্তা তো বেটা মাত্র 8 কিলোমিটার। এই মা, কি হইছে? এটা কিন্তু কোনো নরমাল টুপি না। তাইলে এটা কিসের টুপি? এটা জাদুর টুপি। কেমনে? তাই আগে এটার মধ্যে 100 টাকা দাও। 100 টাকা? বাসা কাটা আছে? আব্বা তো বাসায় নাই। তোমার আব্বারে নিবার আইছি বুঝি, আমরা চান্দা নিবার আইছি। ভাই ওর বোনের নাম চান্দা। তুই আগে কবি না, বাড়া বুঝে। এখানে স্ক্রু ড্রাইভারটা যেত। উস্তাদ, প্রতিবত খেলা আপনি ফ্যান লাগান, এবার আমাকে ফ্যান লাগাবার দেন। আচ্ছা আজকে তুই ফ্যানটা লাগা। স্ক্রু ড্রাইভার কौन सा सी? স্ক্রু ড্রাইভার कौन सा सी? স্ক্রু ড্রাইভার कौन सा सी? স্ক্রু ড্রাইভার कौन सा सी? আর উনি মনে হয় হিন্দু। হিন্দু না, এটা সে মেরা কাটা দেয় তাম আপনারা মিয়া না দেয় কাছে মিয়া ওই মিয়া দাও। হ্যাঁ 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 लेकिन एक सेकंड এই চালু মোবাইলটাতে তুই মোহাম্মদপুর এসেছিস কার পারমিশন লয়া? अच्छा ভাই, মোহাম্মদপুরে নাই তো, আমি ওই জায়গায় ছিলাম, দৌড়ায় মোহাম্মদপুরে ঢুকায় লাইছেন আপনি। কিসে তোর জিনিসটা দেখানি লাগবে বুঝছি। ভাই জিনিস আর দেখান লাগবে না, ধরেন মোহাম্মদপুরে তো শান্তি নাই, মোবাইলই তো নিবেন, জান ভাই। এই তোর গার্লফ্রেন্ড মনে ফোন দিতে, শেষ কথা কই হলো? মাইয়া কবুতে আমার ইন্টারেস্ট নাই আমার। अभी तो रुको। হ্যাঁ জান, কাচি রানছো কি দিয়া? আরে তুমি গরুর মাংস দিয়ে রানছো গে? বর্তমানে তো সান্ডার মাংস দিয়ে কাচ্চি না রানলে আমি খাই না। তোমার লগে রিলেশনই করো না, ব্রেকআপ। যাও ভাই, ভাই মোবাইলটা জানতো কিসে সান্ডার গুজ দিয়ে পারো না? না ভাই, গরুর মাংস দিয়ে রানছে। খান দি ভাই, আমার মোলটাকে আছে না, একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ কাচ্চি কি দিয়ে রান্ধো তুমি? গরু দিয়ে রান্ধো মানে সান্ডার গুজ দিয়ে রানতে পারো না? তোমার লগে ব্রেকআপ। যাও ভাই, লোন মোবাইল লোন। ভাই ভাই আপনি রানতে পারেন সান্ডার মাংস দিয়া? হ্যাঁ তা চলো না, আমি মাংস লই, আপনি রানবেন। ঠিক আছে। ভাই একটা সার্ভের মধ্যে দিশা পাওয়া গেছে যে 100 জনের মধ্যে 97 জনের রিলেশনশিপে আছে আর বাকি 3 জনই সিঙ্গেল। ওই 3 জনের মধ্যে তো আমি আর তুইও সিঙ্গেল, তাহলে আরেকজন কেরা? এই যে বাবারা পিছে যত সয় সম্পত্তি দেখতেছ, এটা সব আমার দাদা আমার নামে লিখে দিতে গেছে। এই যে অত সয় সম্পত্তি আমার, তোমরা কেউ কই তারবা আমি কোনোদিন তোমরা লগে চাপা মারছি? কারণ আমি বিশ্বাস করি বড়া কলসি বাজে কম, খালি কলসি বাজে বেশি। তোমরা যদি এই মাথাতে নাস্তা খায় দুধ দাও, সেই মাথা যাইতে যাইতে রাইতের খাওয়ানোর সময় দেবো গা, তাও আমার সম্পত্তি শেষ হইতো না। হ্যাঁ
তাইলে চাচাইনার দাদা তো বিরাট দুনিয়া ছিল। তারপরে কিন্তু আমি চাপা মারি না, কারণ কি দরকার আছে বাবা, আমার যা আছে আছেই, আমার তো চাপা মারার দরকার নাই। এই বেটা বিষয় তালা আমার সময় গেছে বাইরে তোর বাড়ি কো? এই চাচা না দাদার সম্পত্তি তেলে বাইরে আমরা দাওয়াই দেখি লেগিয়া আমার দাদার সম্পত্তি নতুন লোক রাখছে তো চিনছে না। এই উড়ো, এই মিয়া তিনি না মারে মিয়া আমনে মিয়া দাদার সম্পত্তি নতুন লোক রাখছে, এই চিনাম না। এই চালাই বাইরে কই আব্বা আমার বউর গো তো বাদ দিত। ও ইচ্ছা দোহানা নাই এটা। চাচা চাচা দেখছো লেচু কি সুন্দর সুন্দর কি বুদ্ধি বুদ্ধি বেড়ে এটা কোনো লেসু হইছে, লেসু আছি না আমরা যুগে। আরে বাবা রে লেসু সাইজ হতো আছেন, একটা লেসু সাইজ আছেন জামপুরার মতো। হ্যাঁ ঈশ্বর বোনা কি লেসু আছেন, আর অনেক লেসু, এটা লেসু ছোট গুলা আমাদের গুড়ার মতো বড় বড়। দূর বেটা, এটা কোনো লেসু হইলো? দেখ দেখ কেমন টাইম নষ্ট কি ছাপরি, মানে দেখ, মানে এই সারা দিন এই আজাইরা টিকটক বিকটক করে তোর কি লাইক ভিউ কিছু আসে? কিচ্ছু নাই, লাইক নাই, ভিউ নাই, কিচ্ছু নাই। কিরে আমার লাইক ভিউ আসে না, তোরা কেমনে জানলে? ওই যে মাঝে মধ্যে ফরিতে আসে তো। हाँ बड़ी बात चीज इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बाजी अभी प्रोमो देख मेरी किस्से सुनोगे तो रो दोगे लास्ट में खोल सुनी बात मैंने चो। আব্বা সবাই গরু কুরবানি দিচ্ছে, তুমি গরু কুরবানি দিবে লয়? টিয়া পয়সা নাই রে বাপ, অভাব, কেবা করে কুরবানি দেবো? বাহ বাহ ল্যাংদা বাবা দর মারো যখন যাও তখন ঢিঙি নেখা টাঙে। আরে এখন আল্লাহর জন্য কুরবানি দেওয়া লাগবে, এখন টেকা নাই তাই না? এ কথা কি করলো রে? ও কইলো যখন ল্যাংটা বাবা তোর মানে খাসি দেওয়া শান কিছু হয় না, আর এখন আল্লাহর লাগে কুরবানি দিবে, এখনই যত তোমার অভাব তাই না? টিয়া কি আমার বেশি হয়েছে রে? দোস্ত বল, বাংলাদেশে এখন কি চলে? আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। হ্যাঁ, আর তুই কি জানোস তোর লেখাপড়ার পাশে আমার কিরম কষ্ট গেছে, কত টাকা খরচ গেছে, আগেও যে কত যাব তারও তো কোনো ঠিকানা নাই। আরে আব্বা, হেজন্য তো আমি একজন দায়িত্ববান সন্তান হিসেবে লেখাপড়া কম করে তোমার যত পারি তত টাকা খরচ কম করার চেষ্টা করতেছি। আরে বাবা, তুমি তো দিয়ে আমার কথা মেলা পাবো। এই শোনো, হ্যাঁ বলো। ডাক্তার আমাকে আরাম করার জন্য জাপান, লন্ডন, ইতালি ঘুরতে নিয়ে যাইতে বলছে। এখন তুমি কোনটি নিয়ে যাবা? আমি অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো। রাকিব বন্ধু, তোর কাছে জীবনে কিছু চাই নাই বুঝছো, আজকে একটা জিনিস চাইবো, দিবি আমারে? কি বন্ধু, আমার খুব টাকার কিছু প্রয়োজন, তুই দিতে পারবি আমারে? আমার তো মেলা বন্ধু আছে রে, তুই তো আমার জানের দোষ। দিয়া দিতাম, থাকলে দিয়া দিতাম, বিশ্বাস নাই, হারাম করে একটা টাকা না। আরে বন্ধু, আমার মা না অনেক অসুস্থ, টাকার কিছু প্রয়োজন, তুই দেশ না আমারে মিলাইয়া। থাকলে দিয়ে দিতাম, তোর মা মানে তো আমার মা, বুঝিস না, একটা টাকা নাই, বিশ্বাস কর, টাকা থাকলে দিয়ে দিতাম। আরে দেখোস না একটু মিলাইয়া দিতে পারতো, মা খুবই অসুস্থ। আরে বন্ধু বিশ্বাস কর, থাকলে দিয়ে দিতাম, হারাম করে একটা টাকা নাই, অনেক দিন ধরে টাকার মধ্যেই নাই, 1000 টাকা নোট কতদিন দেখি না। আরে ভাই আপনার টাকা পড়ছে ভাই। ও এটা জাল টাকা, জাল টাকা, জাল টাকা। তোর মতো বজ্জাত আমি আমার জীবনে দেখি না, হারাম কর তোর মতো। শোনা, থ্যাংক ইউ। তোমার বিয়ে করে একটা লাভ হয়েছে আমার। কি লাভ আছে গো? তোমার বিয়ে করে আমার সব পাপের শাস্তি বাইচা থাকতে পাই গেলাম, মরার পরে আমার কোনো শাস্তি হবো বাবা। আমরা যুগের সাথে তাল মিলাই চলি, আগে করতাম আম চুরি, এমন করে কাঁড়া চুরি, লিচু চুরিও করছি। হ্যালো বন্ধু, কেমন আছো? কোন কারণে কল দিছিস ওই ডাকো? আরে কেমন আছিস ওইটা কো? আরে কোন কারণে কল দিছিস ওই ডাকো? বন্ধু ভালো আছিস তো? আরে বেটা, কোন কারণে কল দিছিস ওই ডাকো? তুই আমার বন্ধু, তুই কেমন আছিস আমি তোর ওই খোঁজ খবর নিমু না, খালি কি তোর আমি কাজে লাগিয়ে কল দিমু? সরি রে বন্ধু, ভুল হয়ে গেছে। এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো। বন্ধু 500 টাকা বিকাশে তো ঠান্ডা। এই নয়ন, আজকে আমার করে ডাকাতি করতে হইব তোর। কোনো সমস্যা নাই, ডাকাতি হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস তো। কত টাকা ডাকাতি করতে হবে এটা করতে আমার? তুই যা অ্যামাউন্ট চাইবে তা পাইবে। তাইলে তো একবার জমা দিব ডাকাতিতে। কিন্তু আমার ছোট্ট মনে একটা প্রশ্ন, তুই তোর করে ডাকাতি করবি কি লাগে? আরে আব্বা একটা নতুন বন্দুক আনছে বুঝছো, ওইটা চেক করব যে ফেক না রিয়েল। কি করে যাবি?
ওরে আজ যদি ফেল করতাম হাজার হাজার মানুষ আসি বাড়ির ভিতরে গিরিঙ্গি হুন্দাইতো। এখন ওই হালারা তো নাই, ফাঁস করছি আর হালারা সবাই এখন মিষ্টি হুন্দা মিষ্টি হুন্দা। সেরি একটা আমার পছন্দ হয়েছে, অঙ্কা আমি কালা যে সেরি ফোপুস অ্যাকসেপ্ট করছেন। কিরে বন্ধু কি অবস্থা? এই তো আছে, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আলাপের গুড কেচ্ছে আছে। এই তো আছে আলহামদুলিল্লাহ। গল্পের নাম মহারানী, লিখেছি আমি নিজে। অনেকদিন আগের কথা, একটা রাজ্য ছিল, সেখানকার রাজা ছিলাম আমি, সে ছিল মহারানী, আর আমার কাকাই ছিল মন্ত্রী। আমি আর আমার মহারানী দুজন একদিন কথা ছিলাম পাগলামি। এর মধ্যে ঠাস করে কাকা ইয়া থাবদাঙ্গ দুজনে মেরে লাইল। শেষ ওইখানে আমাদের কাহিনী। ধন্যবাদ। সোনা, থ্যাংক ইউ। তোমার বিয়ে করে একটা লাভ হয়েছে আমার। কি লাভ হয়েছে গো? তোমার বিয়ে করে আমার সব পাপের শাস্তি বাইচা থাকতে পাই গেলাম। মরার পরে আমার কোনো শাস্তি হবো বাবা। চাচা আইনো যে গরু আটো যাই। হ্যাঁ গরু আটো যাই। এটা গরুর হাট। কি এটা? এটা যে খাসিরা। আরে এটা কি রে? আরে এটা কি রে? গরুর হাট তো আমরার আমলে 200-250 টাকা দে আতির সমান গরু কিনে লিয়ে হসি। হ্যাঁ সর্বনাশ। আর ওখানে যুগের ছোট ছোট বরাবরের মতো গরুটি 2 লাখ 2.5 লাখ টাকা দাম। এটা কি কোনো গরু হইলো? আমরার আমলে খাসি আসি নেমন, তোর আমলে যেটা গরু। আমরার আমলে 200-250 টাকা গরু কিনছি। গরু কিনে 7 গ্রামের মানুষের গোস বিলাইছি। তোরা যুগে 4 লাখ 5 লাখ টাকা দামের গরু 2-4 বাড়ি গোস বিলানির কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। এটা গরু না, এটা আমার চোখ খাসি। 1 2 3 লেদা আপেল নাকি কি যে কয় যে, এই নে। থ্যাংক ইউ বাবা। আমি দোয়া করি যেন পরের জন্মে আমি তোমার ছেলে হয়ে আবার জন্মাই। দরকার নাই, আল্লাহ পরের জন্মে যদি আপনি সন্তান হিসেবে ওরে দেন, তাইলে আমার পরের জন্মের দরকার নাই। ওর সাথে তোর যায় না। Mom, I'm in pain and you pull me out for love more than anything. কেন যাইবো না ওর সাথে আমার? আরে ভাই, ও কোথায় আর তুই কোথায় রে ভাই? কোথায়? ও 5 তালাতে না, আমি 7 তালাতে যাইমু। I can do it. আরে ভাই, এটা তুই এখন মাইনা নে, এখনো সময় আছে। তুই এটা মাইনা নে যে তোর সাথে ওর যায় না। কেন যাইবো না তুই আমার এইটা বল। আরে ভাই, এই জিনিসটা তুই বুঝ। এই একটা হাসি দিলেও সরি বলে, আর তুই পাত দিয়ে বেটা আরেকজনের উপরে দোষারোপ করস। কি করে? কত টাকা ভিক্ষা দেন না? আরে বাবা সামনে যাও তো। আরে বাবা যাও। মামা, তোর বাপে তো ভিক্ষা করে না তো কোনোদিন কইলি না। সেই মজা। গাছ তোর না, আমার ভয় লাগে। আমার দাদার গাছ। এ ধর। হ্যালো। আরে তুই আমার কাছে পড়তি না? তুই এই কাজ করো? আমের কাছে হইরা কি প্রধানমন্ত্রী হমু? আর তোর সাথে যে সব সময় থাকতো তোর বন্ধুটা কই? এই স্যার, আমি এই দোকানে পরিষ্কারের কাজ করি। আর আমার একটা নিয়মিত ছাত্র ছিল না, আরে পয় মনে হয় বিদেশে বড় চাকরি করে। ওই বিদেশে বড় চাকরি করে? স্যার আসসালামু আলাইকুম। কি করে? मुझे जाने दो, मुझे जाने दो। मेरी माँ मेरा इंतजार कर रही है। দেখো, তোমাকে ভালোবাসা তো আমার একদম জীবনটাই শেষ। আল্লাহ, কোনোটাই যাবার পাই না ঠিক পাল দিছে এটা। বাবা, মা তোমার কি দিকে বিয়ে করছিল? ওই সময় আমার 100 বিঘা মাটি আসাল, আর পুরা গ্রাম মধ্যে আমার একটা দবদবা আসাল, জানোস কি? এই জন্য তুই কই আমার মা নাগাল সুন্দর মানুষ তোমার হাতে বিয়ে হইলো কে নিয়ে? তোমার তো চেহারাও নাই, তোমার দেখা যায় দেখতে গান্ডারের মতো। কি রে, তোর আব্বা না পুলিশ?
তে তোর আজকে চুরিটা হইলো কেমনে? তোর বাপের না ফার্মেসি আছে, তাহলে সেদিন তোর ফাতলা বাইনা হইলে কেরে? ও সেই বাসটা দিছি রে, ও সেই বাসটা দিছি রে। আবার দোনা কাইলে বেড়া কেমন আসে? এই তোর বাপের না কসমেটিকের দোকান আছে, তে তুইও তো কাইলে রে। কি করে মাল আবার তাকাচ্ছে। হেলমেট কই? স্যার হেলমেট তো বাসায় রেখে আইছি। তো কাগজপাতি কই? কাগজপাতি তো স্যার আইননি স্যার। টাকা দে। স্যার লেকিন 1 সেকেন্ড। স্যার এনে 300 আছে, 300 এর বদলে 600 নিলাম। আপনি ওর একটা থাপড় দেন, তাছাড়া ওই এলাকা সরাই বেড়াবো। কি করে মুখ বাতিস কে? আরেকবার কথা মন নাই, চুরি করে আসে তো ভাড়া একটু বেশি হয়েছিল আর চিক্ষতি উঠেছু, এবার আর সেই রিস্ক লিচ্ছি না। আব্বা আমি তো পাস করে গেছি। ই বেটা কোষ কি এলে 200 টাকা গেলে তোর বন্ধু বান্ধবের সাথে মিষ্টি খাগা। 200 টাকা তুমি না করে আমি পাস করলে পরে বাইক কিনে দিবে? আরে বেটা ওইটা তো আমি মজা করে কইছিলাম। তো আমি আর কোনে পাস করছি, আমিও তো মজা করে কইলাম। দোস্ত দেখ না কি সুন্দর মেয়ে। আরে এটা তো চিটিঙ্গা মাইয়া। চিটিঙ্গা? হ্যাঁ। হেই 20 লাখ টাকা আমি দিলেইব না? আর বাবা তোর বটে আজ তো কি কি দিব? টিভি দিব, ফ্রিজ দিব, আর 15 তো মাছও দিব। এই আমি বাইরে গেলাম, দরজাটা লাগাই দিও। ও শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। কেন স্পেশাল কেউ আসবো নাকি? না স্পেশাল কিও না, আমাদের বাড়ি থেকে আসবে আর কি। না 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 আমার অনেক কাজ আছে, আমি তাড়াতাড়ি আসতে পারবো না। ও আসতে পারবা না? তাহলে আমার খালাতো বোনগুলো কি ভাববে যে দুলাভাই আজকে বাসায় নাই? কি করে আরে কাজ অন্যদিন করে নেবো বুঝছো, আজকে আমি ফ্রি। আমি বুঝি না ভাই, আসলে ফোনটা তো বাপ কেন টাকা কি আছে এমন তোর বেটা? তোর থেকে কি আছে? দেখ আমি লাখ টাকার আইফোন ইউজ করি, দেখবি আমার মোবাইল আমার কথা শুনে। হেই সিরি গো টু ইউটিউব। দেখছস ইউটিউবে ঢুকছে। তো আমারটা কি? আমার অ্যান্ড্রয়েড আর কি, তুই কিসে দেখ আমারটা আমার কথা শুনে। হ্যাঁ সিরি আমার মোবাইল ওপেন করিও না। দেখছস খুলতেছে না, ডাইরেক্ট খুলতেছে না বেটা। লাখ টাকার আইফোন বেটা, এগুলো বেটা খাই না। আপনার পরবর্তী জনকে কি বলবো? আমার কি সুন্দর লাগিছে। আমি বিশ্বাস করি না। আমার কি সুন্দর লাগিচ্ছে? আপনার তো বান্দরে লেন্দি লাগছে। আপনাকে তো বান্দরের মতো লাগিচ্ছে। ভাই আপনাকেও। ভাই আপনাকেও। হ্যাঁ আপনাকেও। বলেন কি? আপনাকেও। কি কোন ভাই পাগলা টাগলা হচ্ছেন নাকি? মানে কি কোন ভাই পাগলা টাগলা হচ্ছেন নাকি? কি আর কই কি কমো ভাই, কি আর কই কি কমো ভাই? ওই ওটাই বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ওটাই সেটাই। সেটাই। তা কি আছে? তো কি আছে? কাকু জান কও না সঞ্চালের বউ বাইরে হয়ে গেছে। ওয়েট এগুলো নিয়ে যাও, এটা নিও না। হ্যাঁ এখানে কি আছে? এখানে আমার কিছু মেকআপ আইটেম আছে বুঝছো। এই যে সানস্ক্রিনটা দেখতেছো, তুমি তো প্রতিদিন রোদে কাজ করো, তাই যখনই রোদে যাবা এভাবে করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবা। হ্যাঁ এমন এমন করো, এমন এমন করো। আসলে নতুন নতুন শিখতেছি তো, এত কিছু আসলে জানি না। আরে শিখে যাবা চলো। এই ধরনের সানস্ক্রিন তুমি প্রায় সময় ইউজ করবা। আচ্ছা এখানে কয় টাকা জিনিস আছে? এই ধরনের
20-25 হাজার টাকা। 20-25 হাজার টাকার কি অবস্থা ভাই? এদিকে কি লাগবে ভাই? জুতা নিবো ভাই। দেখেন ভাইয়া কোন জুতা? প্রাইস কত? ভাইয়া প্রাইস আপনি কোনো চিন্তা করবেন না, এটা হচ্ছে চায়না মাল, ঠিক আছে? এটা হচ্ছে চায়না গেলে আর আয়না, ঠিক আছে ভাই? এই যে আপনি মোনামাইরা বানতে পারবেন ভাই। এই যে ভিতরের সোলটা দেখতেছেন ভাই, এটা মানে এক নম্বর। আপনি মুখে দেন, হ্যাঁ মুখে দেন, পুরো ফিট লাগতেছে, ফিট ভাই। এটা সাইজ আপনার প্রাইস পরে বলবো, আপনি আগে পয়রা দেখবেন, ঠিক আছে? আপনি পয়রা দেখবেন। এটা মুখে নেন, এটা মুখে নেন, এটা চায়না মাল। হ্যাঁ অবশ্যই। ফাইজলামি করেন, হ্যাঁ ফাইজলামি করেন মিয়া, হ্যাঁ? কাস্টমার হচ্ছে লক্ষ্মী, বুঝছেন? কাস্টমার হচ্ছে লক্ষ্মী, নাই থাবা দিয়ে দিতে হবে। মুখে নেন, চায়না মাল মিয়া, আপনি চায়না মাল নিচে রাখবেন। না ভাই আমি নিব না ভাই, আমার চয়েস হয় নাই ভাই। কি ভাইয়া? চয়েস হয় না ভাই, চয়েস হয় না ভাইয়া? কোনো সমস্যা নেই ভাইয়া, সত্যি চয়েস হয় না? না ভাই, মানটা হাতে দেন আমার। 2 মিনিট এক জায়গায় দাঁড়ান, 2 মিনিট। আপনি কি কিছু করবেন? এই 2 মিনিট এই জায়গায় থাকেন, লইন না, হ্যাঁ? ডেনিম না? ডেনিমটা। ব্যাড লাক বন্ধুরা, আমি এইমাত্র মার্কেট থেকে ব্র্যান্ড নিউ একটা অটো নিয়ে এসেছি। এখন আপনারা ভাবতে পারেন যে আমি কেন অটো চালাচ্ছি। আসলে আমি অটোটা নামিয়েছি শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী আপুদের জন্য। আপনারা অনেকে পরীক্ষা দিবেন, ফেল করবেন, আপনাদের বাবা মা আপনাদেরকে অটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। তাই আমি এই সুযোগ মিস না করে অলরেডি অটো কিনে ফেলেছি। 2-1 দিন প্র্যাকটিস করব, তারপর আপনাদেরকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমার অটোর ক্ষেত্রে প্রযোজ্য 40 থেকে 50 কেজি মেয়েরাই শুধু উঠতে পারবে, আর বেশি ওজন হলে কিন্তু আমার অটো লোড লয় না। তাই আপনাদের এরকম পরিচিত কোনো মেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যাবেন, অথবা আমাকে ইনবক্সে আইডি পাঠিয়ে দিবেন। ব্যাড লাক বন্ধুরা। আব্বা আপনার নাম কি? আব্দুল করিম। আর ফেসবুক আইডির নাম? কিউট বয়। শাড়ি কাপড়, চিত কাপড়, টান কাপড়, লেবুর কভার আছে, বিস্তার চাদর আছে, বালিশের কভার আছে। মামা আমাদের কিছু করতে হবে, না হলে ও আমাদের মুখ কালা করে দিবে। তুই তো এমনিতেই কালা।